আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? ওয়েলকাম করছি নতুন আরেকটি ক্লাসে। আমরা তোমাদের গত কয়েকটা ক্লাসে লজিক ফাংশনের সরলীকরণ নিয়ে আলোচনা করেছি। এর ধারাবাহিকতায় আবার নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমাদের লজিক ফাংশনের উপরে আমরা কয়েকটা ক্লাস দেবো। যদি তুমি সম্পূর্ণ ক্লাসগুলো দেখো ইনশাল্লাহ, তাহলে লজিক ফাংশন নিয়ে আর কখনো কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে? তো তাহলে চলো আমরা আজকের ক্লাসটা করে ফেলি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এ বি সি প্লাস সি প্লাস বি সি ডি। ঠিক আছে, প্রথম নাম্বারটা আমি এক নাম্বারটা এখানে করে দিচ্ছি। দেখো আমাদের আছে এ বি সি প্লাস সি প্লাস বি সি ডি। ওকে, তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম তোমাদের প্রথমে দেখতে হবে যে ফুলবার আছে কিনা। ফুলবার যেহেতু নেই, তার মানে ফুলবারটা বাদ দিই। এরপর তত কোনো বুলিয়ান অ্যাপ্লাই করতে পারে কিনা। বুলিয়ান অ্যাপ্লাই করতে পারতেছে না কেন, তার মানে বুলিয়ানের বাদ দিই। তারপর কাজ হচ্ছে কোনো গুণাকার আছে কিনা। গুণের কিছু করতে পারতেছে না, তার মানে গুণের বাদ দিই। তো এখন কাজ কি? এখন হচ্ছে কমনের কাজ। তুমি দেখো এখান থেকে কোনো কিছু কমন নিতে পারো কিনা। যদি লক্ষ্য করো, একান্ন সি আছে, একান্ন সি আছে, একান্ন সি আছে, আমরা একটা সি কিন্তু এখান থেকে কমন নিতে পারি। ওকে, একটা সি যদি এখান থেকে কমন নেই, এখান থেকে এ বি প্লাস সি তো কমন নেওয়া হয়ে গেছে, তার মানে এখানে ওয়ান প্লাস সি কমন নেওয়া হয়ে গেছে, তার মানে হচ্ছে বিটি। ওকে, তো সি যা আছে তা। দেখো তো তোমাদের কিন্তু একটা কথা বলছিলাম, বুলিয়ানের ক্ষেত্রে তোমার ওয়ানের লগে পৃথিবীর যাই কিছু যোগ করে ফলাফল কিন্তু ওয়ান। তো এখানে যেহেতু ওয়ান পেয়ে গেছো, তখন এ বি আর বিডি যাই কিছু যুক্ত থাকে না, আরো যদি কিছু যুক্ত থাকে তাহলে আর কোনো কথা নেই, এক্ষেত্রে ওয়ান। তো এখানে এ বি প্লাস ওয়ান প্লাস বিডি, যেহেতু ওয়ান আছে আর কোনো কথা নাই, সেক্ষেত্রে আমাদের ফলাফল হবে ওয়ান। তো সি আর ওয়ান যদি গুণ করি তাহলে তো সি হবে। ঠিক আছে, তার মানে আমাদের এ বি সি প্লাস সি প্লাস বিসিডি মানে হচ্ছে আমাদের সি। এর মানটা আমাদের কি বের হবে? সি। আশা করি বুঝতে পারছো। জাস্ট কমন নেওয়া হয়ে গেছে, এবং কমন নেওয়ার মাধ্যমে কিন্তু অটোমেটিক অঙ্কটা শেষ হয়ে গেছে। ওকে, তো দেখো তাহলে দুই নম্বরটা আমরা একটু করি। দুই নম্বরে আমাদের আছে এ বি সি প্লাস এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ নট বি নট সি। ওকে, তো এখানে তো হোলবার নেই, হোলবারের কাজ করা যাবে না। দেখি আমরা এখান থেকে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। তুমি যদি এখানে লক্ষ্য করো, এখানে বিসি আছে, এখানে বিসি আছে, আমরা বিসি কিন্তু কমন নিতে পারি। বিসি কমন নিলাম, রইলো আমাদের এখানে এ প্লাস এ নট। এখানে তো বিসি আমাদের নেই, সো আমরা এখান থেকে কমন নিতে পারছি না, সো আমরা ব্যাকে দিয়ে দিলাম প্লাস। তো এখন লক্ষ্য করো, এখানে আছে বি নট সি, এখানে আছে বি নট সি। তো আমরা কিন্তু বি নট সিটাকে এখান থেকে কমন নিতে পারি। বি নট সি কমন নিলাম, বি নট সি কমন নেওয়াতে রয়েছে এখানে আমাদের এ প্লাস বি নট সি কমন নেওয়াতে রইলো আমাদের এ নট। ওকে, তো বিসি যা আছে তা এ প্লাস এ নট। দেখো তো সূত্র মনে আসে কিনা। এ প্লাস এ নটের মান কিন্তু ওয়ান, তো আমরা এখানে ওয়ান লিখে দিলাম। তো বি নট সি যা আছে তা এ প্লাস এ নটের মান কিন্তু ওয়ান, লিখলাম এখানে ওয়ান। তো বিসি যা আছে তা বিসি আর ওয়ান, ওয়ান লগে যাই গুণ করে ফলাফল সেটাই হবে। তো বিসি আর ওয়ান গুণ করলে আমাদের বিসি। ওকে, তো বি নট আর সি যদি গুণ করি আমরা ওয়ানের সাথে, তাহলে আমাদের সেম বি নট সি দাঁড়াবে। ওকে, তো এখানেও সি আছে, এখানেও সি আছে, তার মানে এখানে হবে সি কমন। সি যদি কমন নেই, এখানে থাকবে আমাদের বি প্লাস বি নট। ওকে, তো সি যা আছে তা বি প্লাস বি নট। এ প্লাস এ নটের যদি ওয়ান হয়, তাহলে বি প্লাস বি নটের মান কত হবে? বুলিয়ানের যে মৌলিক উপপাদ্যগুলো ছিল, তো বি প্লাস বি নটে সেম ওয়ানই হবে, তো লিখলাম এখানে ওয়ান। ঠিক আছে, সি আর ওয়ানে যদি আমরা গুণ করি, ওয়ান লগে যাই গুণ করি সেটাই হবে। তো সি আর ওয়ানে যদি আমরা গুণ করি তাহলে সি হবে। তার মানে এই যে এত বড় অঙ্ক দেখছো, ভয় হওয়ার কিছুই নেই, এটা তো সহজেই ছিল। এটা মানও কিন্তু আমাদের সি বের হয়েছে, আগেরটা তো সি, এখানে কিন্তু খুব মজা না? তো এই ছিল মূলত আমাদের আজকে আলোচনা। আমরা অল্প অল্প করে শিখবো, ধীরে ধীরে যদি তোমরা কয়েকটা ক্লাস দেখো ইনশাল্লাহ, তাহলে লজিক ফাংশনে আর কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, তো আবারও আসবো নতুন ক্লাস নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।